আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরে হাঁসফাঁস পরিস্থিতি ছিল, গরমে নাজেহাল মানুষ। আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণের 9টি জেলাতেও কালবৈশাখীর সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহারও এই বিষয় নিয়ে বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, কালবৈশাখীর সতর্কতা কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ রবিবার, আজ রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলায় যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি নয়, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গ একই রকম ভাবে সব জেলাতেই, একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ আবহাওয়ার একটু বেশি পরিবর্তন হবে, কারণ কয়েকটি জেলাতে কালবৈশাখীর সতর্কতা, অর্থাৎ গাস্টি উইন্ড থাকবে সব জেলাতেই। তবে বেশ কিছু জায়গায় স্কোয়ালের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই কয়েকটি জেলাতে 7 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং সব জেলাতেই বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। আর আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রৌনক রয়েছে। রৌনকের কাছ থেকে জেনে নেব কালবৈশাখীর সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। এই মুহূর্তে সকালে কলকাতার ঠিক কেমন আবহাওয়া রয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো জুনেলা, চলতি সপ্তাহ শহর কলকাতার যে আবহাওয়ার চিত্র দেখা গেছিল, আজকে কিন্তু তা অন্য। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে কলকাতার ওপর এবং মেঘলা আকাশ, রোদের দেখা প্রায় নেই বললেই চলে। এবং আগামী কিছু ঘন্টার মধ্যে শহর কলকাতায় হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শহর কলকাতায় মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালবৈশাখীর যে সতর্কতা, সেই সতর্কতা কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় রয়েছে। এবং আগামী 3 ঘন্টার মধ্যে নদিয়া, হাওড়া, হুগলিতে বেশ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চলতি সপ্তাহে যে তীব্র গরমের দাবদাহ, তা কিন্তু কমতে চলেছে। তাপপ্রবাহের কোনো রকম সতর্কতা নেই এবং প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা একবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। এবং আজ শহর কলকাতার ক্ষেত্রে আবহাওয়ার চিত্রটা পুরোটাই অন্যরকম এবং আজ আর কিছুক্ষণের মধ্যেই 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার। এবং বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতার ক্ষেত্রে। এবং গোটা রাজ্য জুড়েই আবহাওয়ার যে চিত্র, তা রাজ্যবাসীর জন্য বলা যাচ্ছে কিছুটা হলেও স্বস্তির খবর যে কাল বৈশাখীর সতর্কতা রয়েছে। আপাতত ধন্যবাদ রৌনক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণের 9টা জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের সতর্কতা রয়েছে। আর পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর, এই 3 জেলার সকাল থেকে কি পরিস্থিতি, সেই বিষয় নিয়ে কথা বলে নেব। পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত এবং অবশ্যই বিষ্ণুপুর থেকে রয়েছে দেবব্রত। প্রথমেই পুরুলিয়ার দিকে নজর রাখছি। গতকালও আমরা যে ছবি দেখেছিলাম, গত কয়েকদিন ধরে ইন্দ্রজিৎ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা একেবারেই শুনশান হয়ে যাচ্ছে, ভ্যাপসা গরম। ঠিক আজ সকালে পুরুলিয়াতে কি ছবি? দেখো জুনেলা, আজ সকালটা একটু অন্যরকম। তার কারণ গতকাল একেবারেই আজ ভোর রাতে একটু বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির ফলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে, তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি নিচে চলে এসছে। ফলে স্বাভাবিকভাবেই যে তীব্র দাবদাহ ছিল জেলাতে গত কয়েকদিন, গতকাল প্রায় 42 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল। বেলার দিকে একেবারেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল, বাইরে বেরোচ্ছিল না খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ। একেবারেই যে দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে অসুস্থ হচ্ছিল মানুষ। সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে জুনেলা। এবং আজ সকাল থেকে আমি দেখছি একটু মেঘলা আকাশ এবং তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কম রয়েছে, 40-এর কাছাকাছি তাপমাত্রা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে তীব্র দাবদাহ, সেইখান থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে পুরুলিয়াবাসীর। আর পুরুলিয়াতে যেমন সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, বাঁকুড়াতে থেকে কি ছবি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, বলবে। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি ছবি সকাল থেকে?
একেবারে উল্টো ছবি। বাঁকুড়ায় সকাল থেকেই চড়া রোদ এবং গুমোট গরম ঘর্মাক্ত পরিবেশ। একটু দাঁড়ালে রোদের মধ্যে কিন্তু ঝরঝর করে ঘাম ঝরছে এবং তুমি জানোই যে 40-এর উপরে তাপমাত্রা বেশ কয়েকদিন আগেই চলে গেছে বাঁকুড়াতে, এবং সেই তাপমাত্রা বাড়তে 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 গত 24 ঘন্টায় প্রায় 41.5। তুমি বুঝতেই পারছো যে একদম গরম প্রচণ্ড, এবং চাঁদি ফাতা রোদ সকাল থেকেই উঠছে। এবং তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যারা নিতান্তই কাজে বেরোচ্ছেন তারাই একমাত্র রাস্তায় থাকছেন, নতুবা কিন্তু সবাই বাড়ি মুখো হতে যাওয়ার চেষ্টা করছেন। সকাল সকাল বিভিন্ন গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন, যেটুকু কাজ রয়েছে সেটা সকাল সকাল সারার চেষ্টা করছেন। 12টার পর যে চড়া রোদ উঠছে সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া জেলা শহরের অবস্থাও কিন্তু বন্ধের নিচ্ছে। বন্ধের যেমন ব্যাপারে শাখা হয়ে যায়, রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে, সেই ধরনের অবস্থা কিন্তু বাঁকুড়া জেলা শহরে হচ্ছে। মানুষজন একটু অর্থাৎ চাঁদি ফাটা গরম রয়েছে বাঁকুড়াতে। কিন্তু বিষ্ণুপুর মন্দির নগরী শহর, বিষ্ণুপুরের কি ছবি রয়েছে দেবব্রত বলবে। দেবব্রত, বিষ্ণুপুরে কি সকাল থেকে কেমন ছবি সেখানকার? একেবারে দেখো, বাঁকুড়ায় যে চিত্র দেখা যাচ্ছে তার ঠিক উল্টো চিত্র মন্দিরনগরী শহর বিষ্ণুপুর। রবিবাসরীয় সকালটা শুরু হলো যেন একটু স্বস্তিতে, কারণ সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে, বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতও রয়েছে। কারণ যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়া দপ্তরের অনুমান করা হয়েছে যে বৃষ্টিপাত হতে পারে, যে কারণেই বৃষ্টিপাত শুরু হয়েছে। যেমনটা কয়েকদিন ধরে লালমাটির জেলা বাঁকুড়ায় ছিল 40°C ঘরে তাপমাত্রা, সেখান থেকে যেন অনেকটাই স্বস্তি মিলেছিল, কারণ নাজেহাল হয়ে পড়েছিল শহরবাসী। সকাল থেকে বৃষ্টিপাত হওয়াতে যেন কিছুটা স্বস্তি। যদিও এখন রোদ উঠেছে, মেঘমুক্ত আকাশ রয়েছে, তবে বিষ্ণুপুর সহ আশেপাশের যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেখানেও ভোর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল। তবে দিনে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়া দপ্তরের। বেশ, একেবারেই বিষ্ণুপুরে সকালে একটু হলেও বৃষ্টি হয়েছে, স্বস্তির বৃষ্টি বলাই যায়। গতকালের থেকে আজকে কিন্তু কিছুটা হলেও স্বস্তি বিষ্ণুপুরে। আর শুধু তাই নয়, ঘাটালেও কিন্তু বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। মেদিনীপুরের ঘাটাল মহকুমা জুড়ে সেখানে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে, দেখছেন সেই ছবি। প্রচণ্ড গরমে কয়েকদিন ধরেই নাজেহাল পরিস্থিতি ছিল। আজ সকাল থেকে ঘাটালে মেঘলা ওয়েদার রয়েছে। আর শুধু ঘাটাল কেন, ডেবরাতেও কিন্তু আজ সকালে বৃষ্টি হয়েছে। আর সেই ছিটেফোঁটা বৃষ্টি, সেই বৃষ্টিতেই সেখানকার মানুষজন কতটা স্বস্তি পেয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলবে। এবং অবশ্যই পশ্চিম মেদিনীপুরে থেকে, অর্থাৎ ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সুকান্ত, আর ডেবরা থেকে রয়েছে দিগ্বিজয়। একটু পশ্চিম মেদিনীপুরের ছবিটা একটু জেনে নেব। সকাল থেকে কেমন পরিস্থিতি রয়েছে, কেমন বৃষ্টি হয়েছে সুকান্ত, স্বস্তি কি মানুষজন পাচ্ছেন? দেখো জুনেলা, ছিটে ফোঁটা বৃষ্টি, সেই অল্প বৃষ্টিতেই এক কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। কারণ কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছিল, প্রায় 40 পেরিয়েছিল তাপমাত্রা। আর তারপর রবিবার সকালেই হঠাৎই একটা ঝোড়ো হাওয়া, কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং তারপর ঝিমঝিম করে বৃষ্টি। অল্প বৃষ্টিতেই কিছুটা হলেও মন ভালো হয়েছে শহরবাসীর। আরও একটু বৃষ্টি হলে তারা তাকিয়েছিল বৃষ্টির দিকে, কিন্তু সেইভাবে বৃষ্টি আর হলো না। কিন্তু এখনো পর্যন্ত মেঘলা আবহাওয়া রয়েছে, অর্থাৎ যে গুমোট গরম রয়েছিল, যেখানে মানুষ একটা ঘর্মাক্ত পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি পেয়েছে এখনো পর্যন্ত। এবং আকাশ এখনো মেঘলা রয়েছে। আরও যদি বৃষ্টি হয় তাহলে এই পরিস্থিতি আরো স্বাভাবিক হবে, অর্থাৎ মানুষ আরো স্বস্তি পাবে। ঘাটালের মানুষ আরো স্বস্তি পাবে আর একটু যদি বৃষ্টি হয়। আর ডেবরা, সেখানেও তো একটু ছিটেফোঁটা হলেও বৃষ্টি হয়েছে, মানুষ কি স্বস্তি কতটা পেয়েছেন কথা বলে নেব আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, ঘাটালের কি ছবি সকাল থেকে, ডেবরার ঠিক কি ছবি জানবো একটু তোমার থেকে। দেখো, যেমন ঘাটালে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেভাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলা এলাকায় সকাল 6টা থেকে মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। অর্থাৎ অন্যান্য দিনের থেকে রবিবারের সকালটা কিন্তু কিছুটা হলেও স্বস্তির এই সমস্ত এলাকার মানুষজনের ক্ষেত্রে, কারণ সকাল থেকে মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। যদিও কিছুটা ভ্যাপসা গরম রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি পাবে মানুষ। এই মুহূর্তে এই এলাকার তাপমাত্রা প্রায় 28 ডিগ্রির কাছাকাছি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি হয় সেদিকেই তাকিয়ে রয়েছে। তবে দীর্ঘ কয়েকদিন ধরে যে তাপমাত্রা চলছিল, গরম চলছিল, সেখান থেকে যেন রবিবারের সকালটা কিছুটা হলেও স্বস্তির। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়।
স্বস্তির বৃষ্টি, প্রচন্ড গরমে নাজেহাল পরিস্থিতি। আর আজ বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মেদিনীপুর ঘাটালে আজ সকালে কিছুটা হলেও বৃষ্টি হয়েছে। শুধু ঘাটাল কেন, দেবরাতেও স্বস্তির বৃষ্টি। আর বাঁকুড়াতে গত কয়েকদিন ধরে কাঠফাটা রোদ ছিল, আজ সকালেও বাঁকুড়াতে গরম রয়েছে, কিন্তু পাশাপাশি বিষ্ণুপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে বিষ্ণুপুরে আজ সকালে স্বস্তির কিছুটা বৃষ্টি হয়েছে।